হাসি একজন নাম নাকি নাম থাকে তো অনেকে হাসি। হাসির যে কত উপকারী, মানে হাসাহাসি করা এই বিষয়টা, হাসির যে কত উপকারী, এক নম্বর হচ্ছে ব্যথা কমায়, ব্যথা কমায়। এটা আমি ফানি করে বলছি না, এটা সত্যি বাস্তব কথা। হাসি কিন্তু ব্যথা কমায়। এন্ডোফিন নামে একটা হরমোন আছে, এন্ডোফিন, এন্ডোরফিন, 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 PHINE, যারা হচ্ছে নার্সিং এ আছে বা হচ্ছে ডাক্তার আছে তারা বুঝতে পারবে। এন্ডোরফিন নামে হরমোন নিঃসরণ করে হাসার ফলে এবং রক্তচাপ কমায়, রক্তচাপ কমায়। এই শব্দ বুঝতে পারবে না তারা ডাক্তার আছে বা নার্সিং আছে বা হচ্ছে ওই সময় পড়াশোনা করছেন। এই রক্তচাপ কমায় কিন্তু হাসলে, এই যে বললাম যে ব্যথা কমায় হাসলে, ঠিক আছে। এরপর শরীরের চাপ একটা অনুভব হয় না মনের ভিতরে, চাপ কমায়, ঠিক আছে। মনকে কি ভালো রাখে, মনকে ভালো রাখে এবং কি এখানে বলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই হাসির ফলে বাড়ে। যারা হাসে বেশি, হ্যাঁ, তাদের কিন্তু মন ভালো হয়, মন নরম হয়, এটা মাথায় রাখবেন। একটু খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু দেখবেন যে কেউ যদি হাসে বেশি বা হেসে হেসে কথা বলে আপনার সাথে, ওদের মনটা কিন্তু খুব নরম হয়। এই জন্য আরেকটা বিষয়, শিশুরা, যারা শিশু আছে, শিশুরা দৈনিক 400 বার হাসে, 400 বার। একটা শিশু প্রতিদিন 400 বার হাসে, ঠিক আছে। তবে আমরা যারা বয়স্ক আছি বা প্রাপ্ত বয়স্ক আছি, এরা মাত্র হাসে কয়বার দিনে? মাত্র 20 বার, 20 বার। যারা বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক যারা আছে আমরা, এরা মাত্র হাসি 20 বার। আর শিশুরা দেখবেন হাসে, মানে এটা গবেষণা করা হয়েছে এরকম, ওরা হাসে 400 বার হাসে। এর জন্য শিশুদের মন নরম দেখবেন, হ্যাঁ। সুতরাং আমাদেরকে মনকে নরম করতে হলে আমাদের প্রচুর হাসতে হবে, হেসে হেসে কথা বলতে হবে সবার সাথে, ঠিক আছে। এইটা মাথায় রাখবেন, তাহলে একটা হাসির ফলে কত উপকার আমাদের, অথচ আমরা হেসে কথা বলতে পারি না, শুধু রাগ আমাদের মাথায়, রাগ থাকা যাবে না। সুতরাং হাসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর বেশি বেশি হাসবেন। কে কে হাসেন আর কে কে রাগ করেন আমার কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে।